হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। একটু মাথা ধরার ব্যাপারটা আছে, সেদিনে ভিজেছি তো। তাও থ্যাঙ্কস টু লোকনাথ বাবা যে আমার জ্বর টর হয়নি। কেননা যখনই আমি বৃষ্টিতে ভিজি, মানে মাথায় বৃষ্টির জল পড়লেই না আমার জ্বর হয়। গুড্ডি বলে তুমি এসেই কেন চান করে নিলে না? এলাম, আরে সেদিন তো আমি চান করে বেরিয়েই এই কীর্তি দেখেছিলাম যে ফোন খারাপ, তারপরে আমি বেরিয়েছি। তাই জন্যে চান করে বেরিয়ে আবার এসে চান করব বলো? তাই জন্যে আর সেদিনে চান করিনি, না হলে আমি বেরোনোর সময় হারগিজ চান করে বেরোই না। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 7:05। এই মাত্র ম্যাগিকে নিয়ে বাপি গেল। আকাশের অবস্থা তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি, মোটেই সুবিধের না। বৃষ্টিটা এখন একটু ধরে আছে, এই ফাঁকে ম্যাগি ঘুরে চলে এলে বাঁচি। আর সময় আমার একদমই ভালো যাচ্ছে না, কেননা আবার সেই ফোনটা নিয়ে কি কীর্তি হয়েছে তোমাদের বলছি। কালকে তো তোমাদের বললাম যে ওই ফোনটা সারিয়ে দিয়েছেন ভদ্রলোক, বাড়িতে এসে দিয়ে গেছেন। ওখান থেকে আমাকে সব রিকভার করতে হবে। তো আমি সকালের কাজকর্ম, কাল তো আর আমার শ্যুট ছিল না, তো সকালের যাক টুকটাক কাজকর্ম রান্নাবান্না সব কিছু সেরে আমি জানি 12টা নাগাদ মানে ফ্রি হয়ে একদম বসবো। চান টান সব সেরে ম্যাগিকে খাইয়ে 12টা নাগাদ বসে সেইগুলো সব যতটা পারবো টুকে টুকে নেবো। কেননা রিকভার করার জন্য ওয়াইফাই দরকার, আর আমার বাড়িতে ওয়াইফাই নেই। তো সেটার জন্য দোকানে যাব, দোকানে ওয়াইফাই নিয়ে আমি ওটা করব। ওরা বলেই দিয়েছে যে আপনি এখানে আসবেন, আমরা ওয়াইফাই দিয়ে আপনাকে সব মানে রিকভার করিয়ে দেবো। আর যেগুলো আমার একটু খাতায় টুকে নেওয়ার মতো আছে, অনেক কিছু আমার মানে এই ফোনেতে আর আনতে চাইছি না, সেগুলো একটু টুকেটাকে নিলেই আমার হয়। তো সেইগুলো টুকেটাকে নেবো, এই সব প্ল্যান করে জানো বসে দেখি ফোনটা সেম খারাপ হয়ে গেছে আবার। মানে আবারও মানে সেম সেই আগে যেরকম হয়েছিল, একদম টোটালি ডেড, ঠিক সেই অবস্থা। এবার আগের দিন রাত্রির বেলা ভদ্রলোক টাকা নিয়ে আমাকে ফোনটা দিয়ে গেলেন, চালু দেখিয়ে দিয়ে গেলেন, মানে কয়েক ঘন্টার মধ্যে আবার সেম অবস্থা। আমি চার্জে ঢোকালাম যে দেখি চার্জ দিই, তাতে যদি ঠিক হয়। হয়তো চার্জটা শেষ হয়ে গেছে, আমি অতটা খেয়াল করিনি। কিছুই হচ্ছে না। বিকেলবেলা আবার ভদ্রলোককে কল করলাম, টেকনিশিয়ান যিনি, উনি ভীষণই ভালো লোক। মানে এখনকার দিনেও এরকম ভালো লোক যে আছেন সেটা মানে বোঝা যায় আর কি। হাতে গুনে কয়েকজন ভালো লোকও এখনো আছে। তো ওনাকে ফোন করতেই উনি বললেন যে আপনি চিন্তা করবেন না, আমি আজকে আবার যাব আপনার বাড়িতে সন্ধেবেলা, গিয়ে আমি ওই ফোনটাকে নিয়ে আসবো, নিয়ে এসে আমি দেখব কি করা যায় টেম্পোরারি, যাতে আপনার ডেটাগুলো সব রিকভার হয়। তাহলে দেখুন, আমি তো খরচা করেছি, টাকা দিয়েছি, আর আমি তো টাকা দেবো না, কেননা জাস্ট রাত্রিটা কাটিয়েই আবার খারাপ হয়ে গেছে। উনি বললেন কোনো টাকা আপনাকে দিতে হবে না, আমি দেখছি ফোনটার কি অবস্থা। তো উনি ঠিক ওই 8:10-15 নাগাদ সন্ধেবেলা এলেন, এসে ওই ফোনটাকে নিয়ে আবার চলে গেলেন। তারপরে এই আধ ঘন্টার মধ্যেই উনি আমায় কল করলেন, কল করে বললেন যে ফোনটার ডিসপ্লে খারাপ হয়ে গেছে। বললাম ডিসপ্লে খারাপ হোক আর যাই হোক, আপনি ব্যবস্থা করে দিন যাতে আমাকে কোনো টাকা পে করতে না হয়, আর আমি যেন রিকভার করতে পারি জিনিসগুলো। তো উনি বললেন যে একমাত্রই উপায় হচ্ছে একটা কি কপি কি একটা বললেন, মানে আমার ঠিক মনে নেই, কপি ডিস্ক নাকি, হ্যাঁ কপি ডিস্ক বোধহয়, ওইটা আমি লাগিয়ে আজকে সারাদিন রাখবো। আপনি সানডে আমার দোকানে আসবেন, দোকানে এসে আমাদের এখানকার ওয়াইফাই দিয়ে আপনাকে তাড়াতাড়ি ওইগুলোকে রিকভার করিয়ে দেবো, এবং রিকভার করিয়ে দেওয়ার পর ফোনটা কিন্তু আবার ডেড হয়ে যেতে পারে। তো আলাম রিকভার করিয়ে দেওয়ার পর আর ফোনটার কি হলো আমার দেখার দরকার নেই, কিন্তু আমার রিকভার করার দরকার। সমস্ত ছবি ওখানে আছে, সেগুলো আমার কিচ্ছু এই ফোনে নেই জানো। ডিপিটাই আমি দিতে পারছি না হোয়াটসঅ্যাপে। সবাই বলছে যে মানে বিদিশা, গুড্ডি, এরা সব বলছে দূর এই কি ডিপি দিয়েছো, এটা ভালো না, ওই কি ডিপি দিয়েছো, এটা ভালো না। হ্যালো, আরে আমার স্টক অফ পিকচার্স সব তো ওখানে, এখানে তো কিছু নেই। তো ওই পুরনো একটা দুটো যা আছে সেখান থেকেই চেষ্টা করছি দেওয়ার, যাই হোক তারপরে একটা দিয়েছি। আর তোমাদের হোয়াটসঅ্যাপের আমি উত্তর এখন কারেন্টলি দিতে পারছি না, কেননা এইটার মানে হটস্পট কাজ করছে না। মানে কাজ করছে না মানে এর যে হটস্পট অন করলেই তো হয় না, ওই ফোনেতে আবার তার পাসওয়ার্ড দিয়ে সেট করতে হয়, সেটা আমি জানি না কি করে করতে হয়। এইসব তো গুড্ডি এক্সপার্ট, ওই করে দিত, যে কারণে আবার কাল যখন আমি দোকানে নিয়ে যাব তখন আমি এই ব্যবস্থাটা করব। তো মানে সানডে অবধি তোমাদের হোয়াটসঅ্যাপের কোনো উত্তর যাবে না, সেটা তোমাদের আমি বলেই দিচ্ছি, কিছু মাইন্ড করো না। আমি তারপর মানডে থেকে আবার হোপফুলি সব উত্তর দিয়ে দেবো।
আর আমার মেন হচ্ছে ওখান থেকে আমার প্রচুর জিনিস রিকভার করা। তো সেইটা কালকে সানডে যদি আকাশটা মানে পরিষ্কার থাকে তো ভালো, আর যদি বৃষ্টি হয় তাও আমাকে মরতে মরতে যেতে হবে। আমি যাব, গিয়ে জিনিসগুলো সব রিকভার করব। মানে ওই ফোনটার এবার আয়ু শেষ হয়ে এসছে, বুঝতে পারছো তো। মানে এখন বলতে গেলে ভেন্টিলেশনে রাখা হয়েছে, কোমা স্টেজ। তো কোনো মতে ওর ভেতর থেকে জিনিসগুলো আহরণ করে আমাকে ওই ফোনের আশা ত্যাগ করতে হবে। তো এই ফোন দিয়েই কাজ করছি, নতুন ফোন। তো তোমরা সবাই কালকে বলেছো যে নতুন ফোনের পিকচারটা অনেক বেটার। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে যে আগের থেকে এই ফোনের পিকচার অনেক বেটার। অবশ্য মডেলও অনেক বেশি এবং ওটার থেকে এটার দামও বেশি। তো সেই হিসেবে ভালো তো হওয়া উচিত বলো। আর আমি দোকানে দেখেও নিয়েছি যে পিকচার মানে ক্যামেরা কোয়ালিটিটা যেন ভালো হয়। কেননা দেখো, আমার তো মেন হচ্ছে ক্যামেরাটা যেন ভালো হয়, যেন তোমাদেরকে মানে যেটুকুই ভিডিও দিতে পারি সেটুকু যেন অ্যাটলিস্ট স্বচ্ছ দেখতে পাও, পরিষ্কার দেখতে পাও। তো এই হলো ব্যাপার। আর মাথাটা একটু ধরা ধরা মতো আছে, ওই বৃষ্টিতে ভিজেছি তো সেই থেকেই আর কি। মানে খুব একটা যে একেবারে মানে 100% ঠিক আছি সেটা নয়, তবে হ্যাঁ ওটাকে নিয়ে আমি অতটা বদার্ড নই এবং অতটা পাত্তাও দিচ্ছি না, মোটামুটি চলছে এই যা। আর আজকে রান্না বান্না একটা মাছের ওই পেঁয়াজ দিয়ে একটু ঝোল করবার ইচ্ছে আছে। ওই একটু একটু ঝাল টাইপের আর কি, ঝোল নয় ঝাল, একটু ঝাল করার ইচ্ছে আছে। আর সামনের পাতে ওই কটা পটল দেখছি পড়ে আছে, ওই পটলগুলো ভেজে নেবো, ব্যাস আমার হয়ে যাবে। আর রাত্রিরের জন্য খুব মুশকিল হয়েছে জানো তো, রাত্রিরে কিছু করেও রাখছি না, সকালবেলা ইচ্ছেও করছে না, আর রাত্রিরে কিছু করতে ইচ্ছে হয় না, যে কারণে রাত্রিরে খাওয়াটা এত গন্ডগোল হয়ে যাচ্ছে না। মানে রোজ কি আর মুড়ি আর পাপড়ি চাট খাওয়া যায় বলো? কাল তাও আবার সেই পাপড়ি চাটই খেয়েছি, কিন্তু পাপড়ি চাটের মানে পাপড়িটা তো ফ্রায়েড, ওটা খাওয়া রেগুলার উচিত না। আর চাটনিটাও তো মানে সুগার থাকে, সেটাও খাওয়া উচিত না। সেটা সব বুঝছি, কিন্তু তাও কিছুই থাকে না, তখন খিদের মুখে মনে হয় দূর এটাই করে খেয়ে নি চটপট। তো দেখি আজকে যদি কিছু করে রাখতে পারি। কি আসলে রাত্রিরে রুটিটাও ভালো লাগে না, রুটিটা আমি খুব একটা পছন্দ করি না তো। আর ভাত আমি রাত্রিরে একদম খেতে পারি না, তো ওইটাই আর কি মুশকিল হয়েছে। হিমসাগর আম একটা মাত্র পড়ে আছে ফ্রিজে, হিমসাগর আম এখন আর পাওয়া যাচ্ছে না জানো, মানে সে উঠে গেছে। আমি ভাবলাম কি মানে বোধহয় 5 দিন আগেও হিমসাগর দেখেছি, তখনই যদি আরো 2-3 কিলো কিনে রাখতুম আরো কয়েকদিন খেতে পারতাম। সে নেই, এখন সব ল্যাংড়ার যুগ, ল্যাংড়াতে ভরে গেছে। দাশেরি আছে, দাশেরিটা বুঝতে পারছি না, আগেও দাশেরি অনেক খেয়েছি, কিন্তু দাশেরিটা এত দাম বলছে না, 128 টাকা কিলো। একদম বাপ রে, মানে কটা দেবে বলো, খান 4-5 দেবে, ওই জন্য ঠিক গা করছি না। লিচু তো এখন অবধি কিনতে পারিনি, কেননা 250-300 টাকার কমে লিচু নামছে না। আমি বলেছি যে এই সিজনে বোধহয় আমার আর লিচু খাওয়া হবে না। আর এত খরচা হচ্ছে না এই মোবাইলের জন্য, কি বলবো বলো। অনেকেই লিখেছো যে মানে সময় যখন খারাপ যায় এরমই যায়, একজন লিখেছো তাও তো তুমি খরচা করতে পেরেছো, আমি হলে পারতাম না। হ্যাঁ, খরচা করতে পেরেছি, মানে দেখো সেটা তো করতেই হবে। মানে এই এমার্জেন্সিতে খরচা না করে টাকা রেখে দেওয়ারও তো কোনো মানে হয় না, বোকামি সেটা। আর এটা আমার মানে ভীষণ ভীষণ এসেনশিয়াল জিনিস এই ফোনটা। এই ফোনটা না হলে আর মানে বেঁচে থাকাই এখন একটা মানে ডিফিকাল্ট হয়ে যায়। এখনকার দিনে এই স্মার্টফোন ছাড়া চলেই না বলো। তার উপর আমি একা থাকি, এবার যদি যোগাযোগ ব্যবস্থাটাই কিছু না থাকে, এমনিই কিছু নেই, তারপর যদি ফোনও না থাকে, তাহলে আর আমি কি করে থাকবো? তো সেটার জন্য করতেই হলো। আর একজন মুন বলে নাম, মুন সোম নাকি জানি না, মানে ঠিক এক্স্যাক্ট আমি নামটা হয়তো বলতে পারছি না, উনি লিখেছেন যে গুড্ডির উচিত কিছু অন্তত তোমাকে কন্ট্রিবিউট করা বা সাহায্য করা, কেননা ও এখন জব করছে। দেখো গুড্ডি এখনো আমার অতটা অবস্থা হয়নি যে গুড্ডির কাছে হাত পাতবো। আর সব থেকে বড় কথা আমার মনে হয় যে ও বেচারি সবেমাত্র 1 বছর হলো কাজ করছে, ও একটু নিজের সেভিংস করুক, একটু নিজের গুছোক। সঙ্গে সঙ্গেই আমি একেবারে বাজ পাখির মতো ওর পিঠের ওপর পড়বো যে আমাকে এটা সাহায্য কর, আমাকে ওটা সাহায্য কর, মানে ফাইন্যান্সিয়ালি বলছি আর কি। সেটা না আমার ঠিক মন চায় না জানো তো। যতদিন পাচ্ছি নিজেই নিজের ব্যবস্থাটা করে দেখি না, চেষ্টা করে চালাই না। হ্যাঁ,
অসুবিধে তো অবশ্যই হচ্ছে, এমন না যে আমার একেবারে মানে অঢেল আছে, সেটা নয়, কিন্তু যতটুকু আছে তার মধ্যেও লাস্ট মানে ড্রপ অবধি চেষ্টাটা করে যাই। তারপরে যখন একেবারেই কিছুই মানে পারবো না, তখন তো অগতির গতি, গুড্ডির কাছেই হাত পাততে হবে। তবে কেন এখন বলো, এখন যখন পারছি কোনো মতে, হ্যাঁ অসুবিধে বলছি তো ভীষণই হচ্ছে, অন্যদিকে অনেক কিছু কাটশট করছি, কিন্তু তাও এখন ওর কাছে চাওয়ার মতো অবস্থা না, এবং ওকে আমি সত্যি ডিস্টার্ব করতে চাইও না। ও নিজে বেচারা সবে রোজগার করছে, 1 বছর হলো, এবং ও ওই মানে ইউএস এর মানে হিসেবে একেবারে বিশাল মাইনে এখনো পায় না। সেটা এখানকার কারেন্সিতে কনভার্ট করলে হয়তো অনেকটাই, কিন্তু ওখানকার কারেন্সিতে এমন না যে ও বিশাল টাকা পায়। তো যা পাচ্ছে ও একটু জমাক, ওর একটু সেভিংস হোক, সেখানে আমি হাত দিতে চাই না। তাও তো বলো, আগের যে তোমাদের যে মুন আনলিমিটেডের অফিসিয়াল মোবাইলটা, সেইটা গুড্ডি নিজের থেকেই বলে কিনে দিয়েছিল আমাকে জন্মদিনে, আমি বলিও নি ওকে, ওটাও আমার নিজেরই কেনার প্ল্যান ছিল, এবং ইতস্তত করছিলাম যে কি করে মানে আবার একটা অত বড় খরচ, যদিও কম দামের ফোন কিনবো, কিন্তু তাও যাই হোক, ওকে আমি কিছুই বলিনি, ও নিজের থেকেই বলেছে যে তোমাকে ওটা পারচেস করতে হবে না, আমি তোমায় গিফট হিসেবে দেবো। তো ওই খরচাটা ওই করেছে, তা আবার এইটার জন্য বলবো? বলো, দরকার নেই। যতদিন পাচ্ছি ততদিন নিজেই নিজেরটা সামলানোর চেষ্টা তো করি। তো টাকা তো নিয়ে ওপরে চলে যাব না বলো, তো যে কারণে চেষ্টা করি। তারপর এখন একটু মানে বুঝে শুনে আরো চলছি। এমনি আমি বুঝে শুনে চলি, ভীষণ অর্গানাইজড আমি, তাই জন্যেই হয়তো এরকম এমার্জেন্সিতে খরচা করতে পারলাম। কিন্তু হ্যাঁ, এখন আবার আমি খুবই টাইট দিয়েছি অনেক ক্ষেত্রে, বুঝে শুনে চলছি। দেখা যাক, লোকনাথ বাবা নিশ্চয়ই আমায় সাহায্য করবেন, নিশ্চয়ই আমাকে ওভারকাম করতে হেল্প করবেন, দেখা যাক। তো গুড্ডির কাছে চাওয়ার কোনো প্রশ্নই এখনো অবধি উঠছে না, সেই টাইম এখনো অবধি আসেনি। অবশ্য তুমি ভালোর জন্যই বলেছো, কিন্তু না, এখনো আমি নিজেকে বহন করবার মতো ক্ষমতা রাখি। কষ্ট হলেও কোনো মতে ঠিক আছে, দেখি না। যাই হোক, অবস্থা খুব খারাপ হয়ে আসছে এদিককার মানে ওয়েদারের। এই দেখো, দরজাটা বন্ধ করে দিই, ওয়াশিং মেশিন চলছে, আজকে মনে হয় না কিছু বাইরে দিয়ে শুকোতে পারবো, কে জানে, দেখি। আর রান্না তো তোমাদের বলেই দিলাম, এখন একটু রাখি। আজকে হাঁটছি না, আজকে ভালো লাগছে না খুব একটা, শরীরটা না জুৎসই নেই। তোমাদের আমি বারবার এইসব নেগেটিভ কথা বলতে চাই না, এসেছি যখন হাসি মুখেই তোমাদের সামনে থাকা দরকার। আসলে কি বলতো, আমি না মেকি কিছু করতে পারি না, যেটা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, সেইভাবেই আমি থাকি। তো তাই ঠিক নেই খুব একটা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে ওইটা আবারও খারাপ হয়ে গেল, আর কি বলবো বলো, ফোনটা কেন যে এরকম হলো জানিও না। ভদ্রলোক বলছেন আপনার কি হাত থেকে পড়ে গেছে? আলাম না না, আমি ভীষণ যত্নে রাখি, আমার হাত থেকে পড়েনি। আমার অত অঢেল টাকা পয়সা নেই যে আমি হাত থেকে ফেলবো, নষ্ট করব, মিস ইউজ করবো, মানে রাফ হ্যান্ডলিং করব যে যাতে খারাপ হয়ে গেল ঠিক আছে আবার একটা কিনে নি, না ওইরকম অবস্থা আমার না। যাকে চলো, অনেক কথা বলেছি আজকে, এখানেই 12-13 মিনিট হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলে। আর গিফট একটা যেটা দিয়েছে সেটা আমি পরে দেখাবো, ওই ফোনের জায়গা থেকে আর কি, যদিও খুব একটা সুবিধের গিফট নয়, বুঝেছো তো, বেকারি। গুড্ডি তো বলছে দূর ওটা তুমি ফেলে দাও, না ফেলবো কেন, গিফট যে যাই দিক না কেন, যত সামান্য হলেও আমার কাছে সেটা অনেক প্রাইসলেস, তো আমি কেন ফেলবো বল। তো ওকে বললাম আর কি যে কেন ফেলবো বল। তো যাই হোক, তোমাদের অবশ্যই সেটা দেখাবো। কিরম অন্ধকার হয়ে আসছে দেখেছো বাইরেটা, ইস ম্যাগিটা ফিরে এলে বাঁচি। যাক গে, এখন রাখছি, আবার পরে আসবো। কিরকম অন্ধকার হয়ে আছে দেখেছো, এই দেখো ওয়াশিং মেশিন লাস্ট ল্যাপটা হচ্ছে, মানে স্পিনটা আর কি লাস্ট, সব অন্ধকার ভূতের মতো। এই দেখো, একটু অপেক্ষা করি ম্যাগির জন্যে, এসে যাবে। আর খুব জোর 10 মিনিট মতো আছে। ক্যামেরাটা খুব পরিষ্কার, তাই না? আমার তো নিজেরই মনে হচ্ছে, মানে খুব স্বচ্ছ দেখছি, খুব ক্লিয়ার একদম। ওইটাতে তো সেরকম ছিল না, ওটা অনেক পুরনো, মানে 5 বছরের, মানে মোবাইল হিসেবে অনেকটাই পুরনো হয়ে গেছে। তো তোমরা অনেকে লিখেছো যে তোমাদেরও কিন্তু এরম সেম ভাবে খারাপ হয়ে গেছে এবং নতুন ফোন কিনতে হয়েছে, অনেকে লিখেছো। তো যাই হোক, এটা শুনে অন্তত ভাবলাম যে মানে আমার একার এরকম অবস্থা হয়নি যে ফোন খারাপ হয়ে গেছে এরম ভাবে।
তো তোমরা অনেকেই সেটা লিখেছো। যাকগে, তবে তোমরা কিন্তু মনে রেখো যে তোমাদের হোয়াটসঅ্যাপের উত্তর কিন্তু আমি মানডের আগে দিতে পারবো না, এটা তোমাদের জানিয়ে দিলাম। কিছু মাইন্ড করো না, একটু বুঝো। এই যে আমার মেয়ে এসে গেছে, ওদিকে বৃষ্টিও এসে গেছে জানো। বাপি বলল একদম মানে লাস্টে বৃষ্টিটা এসেছে তখনই ওকে নিয়ে ফিরছি। দেখি আবার ভিজলো কিনা, মনে তো হচ্ছে না ভিজেছে, দেখা যাক। চলো চলো আগে পা ধোবে। দাঁড়াও, দেখেছো গা কার মোচাবো আমি, এর কোনো উন্নতি নেই। বেশি ভেজে পিঠটা, এই সরি পেটটা, কেননা হাঁটে যখন জল মারাতে মারাতে যায় আর সেইটা ছিটকোয়। দেখি দাঁড়াও, বাপরে, চলো নাবো নাবো নাবো। অনেকটাই বেলা হয়ে গেছে আর মাথাটাও না একটু ভার হয়ে আছে জানো তো, খুব একটা মানে জুৎসই লাগছে না ওই বৃষ্টিতে ভেজার পর থেকে। যাই হোক, কি আর করব, এই যে কড়া বসিয়ে দিয়েছি আর এখানে মাংস ম্যাগির হচ্ছে, এখানে আমাদের ভাত হচ্ছে, সবই হচ্ছে, চালাতে তো সবই হবে তাই না। তো রান্নাও তাড়াতাড়ি শেষ করে বেরিয়ে যেতে পারলে বাঁচি। ওই পটল ভাজা, এই যে এই দেখো পটল কেটেও রেখেছি, এই কটা পটল ভাজা, আর এই একটা মাছ রেখেছি, এটা একটু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটু ঝাল টাইপের করব, বাস এই আমার লাঞ্চ। আর রাত্রিরেরটা এখনো অবধি আর চিন্তা করে উঠতে পারিনি, ভালোই লাগছে না আসলে জানো তো, মানে ওই আমার এই মাথায় বৃষ্টির জল লাগলেই না এরকম হয়, তাও তো জ্বর হয়নি, এটাই মানে লোকনাথ বাবাকে অনেক ধন্যবাদ। যাকগে তাড়াতাড়ি চলো করে নিয়ে আর এই পটল ভাজা আর এই মাছ আর মাছের ঝাল আর কি দেখাবো। আর এই বৃষ্টি পড়ছে, সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে জানো। আর এই যে আমার পায়রা সন্তান একজন এসছে, ওকে খেতে দিয়েছি, ও খাচ্ছে। আর ম্যাগি বাইরে শুয়ে আছে, তাও তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে সব ঘরের মাঝখানে শুয়ে আছে মহিলা, ওই জানলাটা দিয়ে হাওয়া আসছে, ওই হাওয়া খাচ্ছে। তো ও থাকুক, আমি রান্নাটা এই ফাঁকে সেরে নি। চলো আর ডাল টাল করিনি, পটল ভাজা বেগুন ভাজা এগুলো থাকলে একটু ডাল হলে ভালো হয়, কিন্তু আর ডাল ফাল করিনি। ওই শুকনো শুকনো করে পটল ভাজা দিয়ে ভাত খেতেও আমার বেশ ভালোই লাগে। এইটা খাবো আর ওই মাছ ভাজা বলছি, মাছের ঝাল করবো, বাস যথেষ্ট। পটলটা ভাজতে দিয়ে একটু বাইরে এলাম, ওই দেখ বাইরে কিছুর আওয়াজ পেয়েছে, ছুটেছে, ওই দেখো দেখছো, সব দিকে নজর আছে। ঘুমোচ্ছিস ঘুমো। ম্যাগি ম্যাগি না, এখন আর দেখবে না আমাকে। ওই যে বাইরের অবস্থা আজকে এত খারাপ না, কি বলবো। এই দেখো এই দেখো, এইরকম ফোঁটা ফোঁটা পড়েই যাচ্ছে সারাদিন ধরে। গাছগুলো খুব সতেজ হয়ে গেছে। আমাকে আবার কালকে ওই ফোনের দোকানে যেতে হবে, আমার এখন থেকেই আতঙ্ক লাগছে।
লোকনাথ বাবাকে বলছি কালকে একটু মানে শুকনো দিও, রোদ্দুর দিও, আমি গিয়ে ঘুরে চলে আসি, তারপরে যা হয় হবে। সবাই যে যার নিজের চিন্তাই করছে, বলো কি করব মানে এই জলের মধ্যে। আর আমি যাও বা জলে কোনো মতে হাঁকড়ে হাঁকড়ে যাবো, আমার ম্যাগিটা খুব ভয় পায় এই বৃষ্টিতে। ও বেচারা একা থাকবে তো, ওটা আমার আর একা অশান্তি। বাবু বসো চুপ করে, সেই চালের বোড়াটা এখনো আছে, চালটা এদিকে শেষ হলে তবে ঢালবো। ওই বসলো, তাও নজর আছে দরজার পেছনে, দেখেছো? কি হলো, এসছো এই বৃষ্টিতে? উফ, দাঁড়াও দিচ্ছি। পটলটা হয়ে গেছে, এই একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মাছের ঝালটা করছি। মোটামুটি রান্নার পাট সব সেরে ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম। ঘরদোর পুরো অন্ধকার জানো, এই দেখো না বাইরের অবস্থা। উফ, মানে একদম টিপিক্যাল বর্ষাকাল যা তাই। আবার বিনীতা লিখলো যে ডিপ্রেশন নাকি হয়েছে, কি জানি কখন যে ডিপ্রেশন হচ্ছে কখন যে আসল মনসুন বুঝতেও পারি না। যাই হোক চলো বসি। এই আজকের আমার ব্রেকফাস্ট, আপেল আর ওটস। হিমসাগর আমটাও শেষ হয়ে গেল, দুঃখের কথা, আর কি বলবো। ওই আমটাই একমাত্র আমার ভীষণ ভালো লাগে। আর দাসেরই বলে যে আমটা, সেটাও আমি খাই, কিন্তু ওটা এখন 128 টাকা মানে পার কেজি, অনেক বেশি। আমার এক বন্ধুর কাছ থেকে শুনলাম দিল্লিতে 2 কেজি না 2.5 কেজি পাওয়া যাচ্ছে 100 টাকায়, জানো? দাসেরি আম। দিল্লিতে সবই সস্তা শুনছি, মানে কলকাতার থেকে। চলো খেয়ে নি, তারপরে চান টান করবো, ম্যাগির খাবারটা ঠিক করব, আর তোমাদের সঙ্গে ওই গিফটটা শেয়ার করব যেটা ফোনের দোকান থেকে দিয়েছে। 26,000 টাকার ফোনের বিনিময়ে গিফটটা তোমরা একটু দেখো। ওদের মতে ওটা নাকি খুব ক্লাসি গিফট। আমার তো দেখে কিছুই লাগলো না, আমার তো গুড্ডি তো দেখেই বললাম না, বললো যে এটা বেকার। আমারও একটু বেকারই লেগেছে, তবে ও যেরকম বললো ফেলে দাও, আমি সেটা ফেলে দেবো না, কিন্তু হ্যাঁ ওই আর কি, কিছুটা তো বেকার বটেই। যাই হোক, তোমাদের দেখালে তোমরা আবার আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে যে বেকার নাকি কাজের। চলো এখন খেয়ে নি। 11টা বাজলো আর আমি এইমাত্র চান টান করে চলে এসেছি, একদম ফ্রেশ। আর এই যে গিফটটা তোমাদের দেখাবো বলেছিলাম, তো গিফটটা দেখিয়ে আজকের ভিডিওটাকে শেষ করতে হবে, অনেকটাই বড় হয়ে গেছে। তো এই দেখো, 26,000-এর ফোনের পাশে এই গিফট ছিল। তো তোমাদেরকে দেখাই, এইটা না দিয়ে যদি দামটা কিছুটা কমিয়ে দিত তাহলে কাজে দিত, জানো তো। মানে লোভনীয় কোনো গিফট নয়। এই যে এর ভেতরে বক্স আছে, বক্সটা বার করছি। ওপরে লেখা রয়েছে বোল্ড ফ্লেভার স্ন্যাক্স সেট। আমার তো এই ব্যাগটাই ভালো লাগলো। দেখো, কিছু জিনিস রাখার জন্য শক্তপোক্ত বেশ, এই ব্যাগটাই ভালো লেগেছে। আচ্ছা, এর ভেতরে এই যে এই দেখো, এই স্ন্যাক্স সেট আছে। আমি খুলছি, ভেবেছিলাম গুড্ডি এলে খুলবো, তারপর দেখলাম দূর 2 মাস এখনো আছে। আর ওকে আমি এমনি পিকচার পাঠিয়েছি, ও দেখেই বললো যে এ ফেলে দাও তুমি, এ তোমার কোনো কাজে লাগবে না। কিন্তু এরম ভাবে একটা আস্ত জিনিস ফেলে দেওয়া যায় বলো? তাই জন্যে একটু আস্তে করে খুলছি। আমি ভাবলাম না, আমি আমার পরিবারের লোকজনকেই দেখাই। চেষ্টা করব তারপরে আবার এই সেলোফিনটাকে দিয়ে রাখতে। এই দেখো, 4টে খোপের মধ্যে এই রকম কাপ আছে। এই দুটো
এই যে ছোট্ট ছোট্ট দুটো কাপ, দেখতে কিন্তু বেশ প্রিটি, তাই না? আমার কিন্তু বেশ ভালো লাগলো, জানো তো, ইউজ করি না করি কিন্তু বেশ ভালো লাগলো, মানে সাইজটা বেশ কিউট। যদিও নিজে মানে দেখে কোনোদিন এরকম কিনবো না, কিন্তু ফ্রিতে পাওয়া গেছে, ভালোই লাগলো। আর এই রকম দুটো বাটি আছে, এই দেখো, এই যে দেখো, এই যে, তো এই দুটো বাটি আর এই দুটো কাপ, এই হচ্ছে ফ্রি গিফট। আমি আবার রেখে দিচ্ছি যেমনটি ছিল। গুড্ডি এলে আবার খুলবে, ও এসব ভালোবাসে খুলতে, আর আমারও ভালো লাগে দেখতে যে ও খুলছে। এইভাবেই আমি আবার এইতে ঢুকিয়ে দিলাম। ছেঁড়া দিকটা ইচ্ছে করে ওপর দিকে রেখেছি, তা না হলে পরে না মনে থাকবে না, আর ও না ফট করে খুলবে, কাঁচের জিনিস ভেঙে যাবে। যাই হোক, এই ছিল গিফট, তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এখন নেক্সট কাজ হচ্ছে ভদ্রমহিলাকে খাওয়ানো। ওর খাবার অলরেডি পেছনে দিয়ে দিয়েছি, তো সেটাই খাওয়াবো, কেননা 11:05 মানে ওর মোটামুটি টাইম হয়েই গেছে। তো আজকের মতো এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। যদি সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, ওই কথা বলছি না, যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো যারা এখনো সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছো তারা। আর যারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছো তাদের অলওয়েজ অলওয়েজ অনেক 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 ধন্যবাদ এবং ভালোবাসা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।